এই যে ভিউয়ার্স, আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিছি। বাসায় টমেটো নেই, এজন্য টমেটো দিতে পারি নাই। আজকে রান্না করব লইট্টা মাছ, কাঁচা লইট্টা মাছ রান্না করব। যে আমাদের সামুদ্রিক মাছ, সমুদ্রের মাছ হচ্ছে আমাদের লইট্টা মাছ। যে দেখেন, আর এদিকে নিয়ে নিয়েছি কি কি সেটা আমি দেখাচ্ছি। সেদিকে নিয়ে নিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ বাটা, কারণ আজকে লইট্টা মাছগুলো রান্না করব কাঁচামরিচ বাটা দিয়ে। তো আমি হলুদ দিয়ে মশলা দিয়ে কিন্তু প্রথমে কতগুলা কচুর ছাড়া সিদ্ধ করে নিয়েছিলাম এখানে দেওয়ার জন্য। অনেক দিন ধরে ইচ্ছা করতেছে কচুর ছাড়া দিয়ে লইট্টা মাছ খাবো। তো আজকে অলরেডি নিয়ে আসলো। তো যেহেতু লইট্টা মাছে কচুর ছাড়া বেশিক্ষণ রান্না করা যাবে না, এজন্য আমি প্রথমে কচুর ছাড়াগুলো রান্না করে নিছি। তো সেটা আমি আপনাদের শেয়ার করব আজকে। এদিকে আজান দিয়ে দিছে, আর মাছগুলা নামাজ পড়ে রান্না করতে পারতেছি না, কারণ হচ্ছে মাছগুলো একটু নরম হয়ে যাবে, এজন্য তাজা তাজা রান্না করে ফেলতেছি। তো এগুলা চুলায় বসাই দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না করব। তো আমি নামাজটা পড়ে আসবো এর মধ্যে। সেদিকে আমি মশলাগুলা কষাই নিচ্ছি, দেখতেছেন। মশলাটা যেন পুড়ে না যায়, অল্প একটু পরিমাণ পানি দিছি। আবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব। দেখে মশলাটা কিভাবে কষানো হয়ে যাচ্ছে। তার এদিকে আমাদের এখানে টিপ টিপ বৃষ্টিও পড়তেছে, তেমন বেশি না, অল্প অল্প দিচ্ছে বৃষ্টি, কারণ অনেক দিন ধরে এখানে বৃষ্টি দিচ্ছে। মাঝখানে 2 দিন রোদ দিছে, এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি আমার চুলাটা এখন বসাইছি ছাদের সিঁড়িঘরের উপরে, কারণ রান্নাঘরে ওই যে দান রাখছি, যেহেতু মানুষ চলাচল করে ওইদিকে রাখছি। তো আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এভাবে। তো এখন দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখা কচুর ছাড়াগুলা। এই যে এখন দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা কচুর ছাড়াগুলা, একদম সিদ্ধ করে গলে নিছি। এই যে দেখেন গলিয়ে নিছি, একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি, ধনিয়ার গুঁড়া দিয়ে, যেন কচুর ছাড়ার মধ্যে মশলাটা ঢুকে। তো এগুলা আর একটু সিদ্ধ করে নিব, এখানে মশলাগুলা যেন ঢুকে, এজন্য। এই যে ভিউয়ার্স, দেখতেছেন আমি মাছগুলা ধুয়ে পরিষ্কার করে প্লেটে করে নিয়ে আসছি। তার এদিকে দেখতেছেন মশলার কচুর ছাড়াগুলা কষিয়ে নিছি ভালো করে। কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্না করতেছি, দেখেন আমি একদম শুকাই নিছি। কচুর ছাড়াগুলো আরো কিন্তু গলে গেছে। এভাবে গলে গেলে কিন্তু আরো মজা, আটালো আটালো হয়। তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগছে জানাবেন অবশ্যই। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন একটু আব্বু সুস্থ আছে। তো আমি কিন্তু এখন চলে আসছি শ্বশুর বাড়িতে। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা, এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। কচুর ছাড়া দিয়ে আপনারা কাঁচামরিচ দিয়ে এভাবে বাড়িতে রান্না করে খাবেন, অবশ্যই অনেক মজা হয় এরকম খাইলে। আমি কিন্তু প্রায় সময় এরকম ঢেঁড়স দিয়েও রান্না করি। অনেকে কমেন্ট করেন ঢেঁড়স দিয়ে কি লইট্টা মাছ খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়, কারণ মাছগুলা রান্না করার পর যদি লইট্টা মাছগুলা দেয় আর কি, নামিয়ে ফেলার আগে ঢেঁড়সগুলা দিবেন। আর এখন আমি কচুর ছাড়া দিয়ে রান্না করে দেখাচ্ছি আপনাদের।
কারণ কচু ছাড়ার মশলাগুলো একটু আগে সিদ্ধ করে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম নাই। দেখেন আমি কিন্তু একটা একটা করে মাছ দিছি, যেন মাছের পানিগুলো যেন আর এখানে না যায়। এখানে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না, এখান থেকেই মাছ থেকেই কোনো কিন্তু জল বের হবে। দেখেন আমি ভালো করে মাছগুলো মিক্স করে নিছি মশলার সাথে। এভাবে রান্না করে নিব কয়েক মিনিট। যে দেখবেন এখান থেকে আরো অনেকগুলা জল বের হবে। মাছগুলা ধুয়ে জাকির মধ্যে নিয়ে নেবেন, যেন পানিগুলা ঝরে যায়। আমি জাকির মধ্যে কিছু তরকারি পেঁয়াজ রাখছি, এজন্য প্লেটে নিয়েছিলাম। তো দেখবেন আরো বের হবে এখান থেকে। এখন ঢাকনাটা দিয়ে দিলাম।